আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। তো বর্তমানে কিন্তু সবারই মনে একটাই প্রশ্ন, এই যে এসএসসি 26 চাকরি বাতিল হয়েছে, তো কিউরিটি পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে? রিভিউ পিটিশন তো খারিজ করা হলো, এখন কি কিউরিটি পিটিশনে সবার চাকরি বহাল থাকবে? এটাই হচ্ছে এখন আবার প্রশ্নবোধক চিহ্ন। তো রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে কিছুদিন আগে, আশা করি আপনারা সকলেই জানেন। বিচারপতি সঞ্জয় কুমার স্যার ছিলেন, তো উনি এবং আরেকজন বিচারপতি ছিলেন, তো দুজন বিচারপতির বেঞ্চ খারিজ করেছেন রিভিউ পিটিশন। তো চাকরিহারাদের বর্তমানে নতুন কি দাবি রয়েছে, এই যে এমএফএল করা হয়েছে, এমএফএলের বর্তমান আপডেট কি রয়েছে? নতুন পুরনো একসঙ্গে পরীক্ষা নয়, চাকরিহারাদের এটা দাবি বর্তমানে। তো এই দাবি পূরণ হবে? আজকে কিন্তু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক রয়েছে। চ্যানেলে 1-2 দিন আগে আপডেট দেওয়া হয়েছিল, আশা করি অনেকেই ভিডিওটি দেখেছেন, যে 23 তারিখে শনিবার দিন এসএসসি চেয়ারম্যান স্যার নিজে বলেছেন যে আজকে দেখা করবেন। আজকে কিন্তু শনিবার, ঠিক আছে, তো শনিবারে কিন্তু উনি দেখা করবেন এবং চাকরিহারাদের অনেক কিছু দাবি রয়েছে, সেই দাবি কিন্তু আজকে হয়তো শুনবেন। তো আইনজীবী বিকাশ রঞ্জন স্যার একটা বক্তব্য রেখেছেন উনি, যে নতুন প্যানেলও বাতিল হতে পারে, ঠিক আছে, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। তো তার আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই এই যে কিউরিটি পিটিশন কী এবং কতটা সম্ভাবনা রয়েছে কিউরিটি পিটিশনে সবার চাকরি বহাল থাকার। তো সুপ্রিম কিউরিটিভ নিয়ম বা নিরাময়মূলক পিটিশন হলো ভারতের সুপ্রিম কোর্টের এমন একটি চূড়ান্ত বিচারিক ব্যবস্থা যা কোনো রায় বা আদেশের বিরুদ্ধে গুরুতর ত্রুটি সংশোধনের জন্য ব্যবহার করা হয়। যখন অন্যান্য সকল বিচারিক উপায় যেমন রিভিউ পিটিশন ব্যর্থ হয়, এটি সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায় বা আদেশের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার একটি শেষ অবলম্বন, এবং এটি মূলত 2002 সালে রূপা অশোক হুরার বনাম অশোক হুরার মামলায় সুপ্রিম কোর্ট দ্বারা প্রবর্তিত হয়। কিউরিটি পিটিশনের উদ্দেশ্য কি? ন্যায় বিচারের গুরুতর একটি সংশয়ের জন্য এটি একটি শেষ অবলম্বন হিসেবে কাজ করে। কোর্টের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা এবং ন্যায় বিচারের স্তর গর্ভপাত নিরাময় করার জন্য এটি ব্যবহার করা হয়। তো কে কিউরিটি পিটিশন ফাইল করতে পারে? কোনো পক্ষ যারা সুপ্রিম কোর্টের রায় বা আদেশে সংক্ষুব্ধ তারা এটি দায়ের করতে পারে। সাধারণত একটি কিউরিটি পিটিশন দায়ের করার জন্য প্রথমে একটি রিভিউ পিটিশন দায়ের করতে হয়, যা খারিজ হয়ে যাওয়ার পরেই এটি করা যায়। সুপ্রিম কিউরিটি পিটিশনে কীভাবে কাজ করে? রিভিউ পিটিশন কোনো রায়ের পর প্রথমে একটি রিভিউ পিটিশন দায়ের করা হয়। যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় তাহলে চূড়ান্ত বিচারিক ব্যবস্থা হিসেবে কিউরিটি পিটিশন দায়ের করা হয়। বিচারকদের বেঞ্চ কিউরিটি পিটিশনটি সাধারণত প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের শীর্ষ 3 জ্যেষ্ঠ বিচারকের সামনে পেশ করা হয়, যারা পূর্বে রায়টি দিয়েছিলেন বা যারা সেই বেঞ্চে ছিলেন যদি তারা উপলব্ধ থাকে। তো বন্ধুরা, এবার যদি আমরা একটু আলোচনা করি যে রিভিউ পিটিশন এবং কিউরিটি পিটিশনের মধ্যে পার্থক্য কী। তো প্রধান পার্থক্যের মধ্যে হলো যে রিভিউ পিটিশনের বিধান ভারতের সংবিধানে সহজাতভাবে প্রদান করা হয়েছে, যেখানে কিউরিটি পিটিশনের উত্থান সুপ্রিম কোর্টের কর্তৃক রিভিউ পিটিশনের ব্যাখ্যার সাথে সম্পর্কিত, যা 137 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত। চাকরিহারাদের অনেক কিছু বর্তমানে এখন দাবি রয়েছে আগামীতে। তো বিশেষ করে এই যে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে, তো তারপরে কিন্তু অনেক দাবি রয়েছে। তো পরীক্ষা যদি দিতেই হয় তাহলে অনেক কিছু পরিবর্তন করতে হবে, এটা কিন্তু চাকরিহারাদের দাবি। তো তারপর এই যে কিউরিটি পিটিশন তো দায়ের করছি, এটা কিন্তু চাকরিহারা বলছেন যে কিউরিটি পিটিশন তো আমরা দাখিল করছি, এর সাথে সাথে অনেক কিছু পরিবর্তন করতে হবে পরীক্ষায়। যেটা আইনি কিউরেটিভ সে কবে হবে কি হবে করবে, সবাই করতেও হবে, সবাই করবেও, কিন্তু তার তো একটা নির্দিষ্ট সময় নেই যে এর মধ্যে হয়ে যাবে। একটু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে হয়তো বৈঠক হতে পারে, একটু আলোচনা হতে পারে, কারণ কয়েকদিন আগে কয়েকজন চাকরিহারা গিয়েছিলেন এসএসসি অফিসে, কিন্তু ওই দিন দেখা হয়নি। তো চেয়ারম্যান স্যার নিজেই বলেছেন যে শনিবার সামনে 23 তারিখ দেখা করলে দেখা করা যেতে পারে। তো আজকে যেহেতু শনিবার 23 তারিখ, তো আজকে হয়তো কয়েকজন চাকরিহারা এসএসসি অফিসে যেতে পারে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে। তো কী কী আলোচনা এর মধ্যে থাকবে এবং আগামীতে কোর্টে চাকরিহারাদের দাবি কি থাকবে? তো 2016 সালের যে ভ্যাকান্সি যেমন ছিল তেমনই থাকবে, কমানো বা বাতিল করা যাবে না চাকরিহারাদের দাবি। ফ্রেশার্সদের সাথে আনটেন্ডেডদের অসম লড়াই ভিত্তিহীন, ফ্রেশ সিলেকশন আলাদা করতে হবে। যদি ফ্রেশ সিলেকশন আলাদা না করে তাহলে কিন্তু গ্রেটেস্ট এক্সটেন্টে আনটেন্ডেডদেরকে বেনিফিটস দিতে হবে, গ্রেস মার্ক প্রোটেকশন দিতে হবে। এবং চাকরিহারা কিন্তু এটাও বলছেন যে যারা নতুন ফর্ম ফিল আপ করবে তারা পড়বে কখন,
এই যে রিসেন্ট 10 দিন বাড়ানো হয়েছে, তার কয়েকদিন পরেই তো পরীক্ষা, তাহলে প্রিপারেশন নেবে কখন? এই হচ্ছে অনেক প্রশ্ন চাকরিহারাদের বর্তমানে। তো চাকরিহারাদের আরও দাবি, যারা স্কুলে যাচ্ছে তারা প্রস্তুতির জন্য পুজোর ছুটিটা কাজে লাগাতে পারবে। কোর্ট অর্ডারের পরেও পোস্টপোন করা হয়নি, অর্ডার ভায়োলেট করা হয়েছে, পরীক্ষা পেছোতে হবে। তো তারপর বন্ধুরা, এই যে MFL করা হয়েছে কিছুদিন আগে, আশা করি আপনারা জানেন, যদিও MFL এখনও পর্যন্ত হিয়ারিং ডেট ডিক্লেয়ার হয়নি, তো আশা করা যায় আজকালের মধ্যে একটা হিয়ারিং ডেট পাওয়া যাবে। তবে MFL কিন্তু করা হয়েছে বিশেষ একটাই কারণ, এই যে প্যারা 49 রয়েছে, প্যারা 49-এর ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, ঠিক আছে। এই যে প্যারা 49 রয়েছে ডিসেবল ক্যান্ডিডেটস, আশা করি আপনারা জানেন, তো সেই প্যারা 49-এ কিন্তু ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, আশা করি আপনারা জানেন। তো আশা করা যায় আজকালের মধ্যে কিন্তু হিয়ারিং ডেট অফিসিয়াল সাইটে দিয়ে দেওয়া হবে, খুব শীঘ্রই কিন্তু কোর্টে শুনানিও হবে। তো এবার চলে আসছি আইনজীবী বিকাশ রঞ্জন স্যার এই বিষয়ে কি বললেন। তো আশা করি আপনারা জানেন, এই যে গত 21 তারিখ সুপ্রিম কোর্টের SLP যেটা শুনানি হয়েছিল, তো সেই শুনানিতে কি হয়েছে আশা করি আপনারা জানেন। তো বিচারপতি স্যার কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আপনারা এখনও এই চেষ্টা করে যাচ্ছেন, এটা লজ্জাজনক। SSCকে তীব্র ভর্ৎসনা করেছিলেন সুপ্রিম কোর্ট। পরিষ্কার কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার স্যার বলেন যে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে যে নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন, এটা লজ্জাজনক, ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষা বসতে দেওয়া হবে না, তো আপনারা তবুও অযোগ্য প্রার্থীদের বসতে দিচ্ছেন, এটা আসলে একটা লজ্জাজনক। তো বিচারপতি কিন্তু প্রচুর কড়া ভাষায় বলেছেন। তো এই বিষয়ে কিন্তু বিকাশ রঞ্জন স্যার বলেছেন যে যারা দুর্নীতি করছেন তারা কোনো কিছুই ভালো কথা শুনছেন না, দুর্নীতি করেই যাচ্ছেন। তো যদি আবারও দুর্নীতি হয় এই পরীক্ষায়, এই যে রিসেন্ট প্যানেল পরীক্ষা হতে চলেছে, এই পরীক্ষা যদি দুর্নীতি হয় আবারও কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্যানেল বাতিল হতে পারে যদি রাজ্য সরকার সঠিক পর্যালোচনা না করতে পারে সিলেকশন প্রসেসে, তাহলে কিন্তু আবার প্যানেল বাতিল হতে পারে। এরপর নেক্সটে কিন্তু আবারও মামলা হতে পারে, এই বক্তব্য কিন্তু রাখছেন আইনজীবী বিকাশ রঞ্জন স্যার। শিক্ষার সুযোগ দিয়েছে এমন বহু তথ্য আমাদের কাছেও আছে, এবং তার ভিত্তিতে আমি আগে বলেছিলাম যে পরবর্তীকালে মামলা হবে, এই নিয়োগ প্রক্রিয়াটাও বাতিল হওয়ার মুখোমুখি দাঁড়িয়ে পড়বে। আমি যদি আদালতে আবার বাতিলের সম্ভাবনা তৈরি করার কি কারণ রয়েছে, তো যদি কোনো আবারও দুর্নীতি হয় তাহলে কিন্তু আবারও প্যানেল বাতিল হতে পারে, এই বিষয়ে কিন্তু বিকাশ রঞ্জন স্যার অনেক কিছু কথা বললেন। আজকে যেহেতু চেয়ারম্যানের সঙ্গে আলোচনা রয়েছে, বৈঠক রয়েছে চাকরিহারাদের সঙ্গে, তো আলোচনা করার পর কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে তো চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কিউ ডিপুটেশনে কি সবার চাকরি বহাল থাকবে? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। তো রিপিটেশন তো কোনো কিছু হলো না, রিপিটেশন খারিজ করা হলো। তো কিউ ডিপুটেশনে কিন্তু 3 জন বিচারপতি বেঞ্চ থাকবেন, আশা করি আপনারা জানেন। সঙ্গে কিন্তু অবশ্যই এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও থাকবেন কিউ ডিপুটেশনে।